নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি এর আগে বলেছি যে শীতকালে আমরা মাছ, মাংস, ডিমটা একটু বেশিই খেয়ে ফেলি। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি এনেছি, সেটা হলো মামলেটের ঝোল। ডিমটা তো আমরা সবাই পছন্দ করি, এমন কেউ নেই যে ডিম আমরা খেতে পছন্দ করি না। মামলেট আমরা যেমন বানাই সেরকমই বানাবো, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা একটু কায়দাটা আলাদা করতে হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের আমি মশলাগুলো দেখাচ্ছি। আদা 1 চামচ, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1/2 চামচ, চিনি 1 চামচ, নুন 1/2 চামচের থেকে একটু বেশি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা 5টা চিড়ে নিয়েছি, আলুগুলো মিডিয়াম সাইজে কেটেছি। এবার আমি ডিমটা নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে একটা ছোটো বাটিতে আমি নিয়ে নেব। হাত দিয়ে খালি ফেটাতে হবে, ওর মধ্যে কিছু দেওয়া যাবে না। এবার আমি কড়াই নিলাম, একদম সামান্য তেল নিয়েছি। এবার আমি ব্যাটারটা কড়াইতে ঢেলে দেব। মামলেটটা কিন্তু খুব ভালোভাবে হতে দিতে হবে, সঙ্গে সঙ্গে তুলতে পারবে না। একটু দেখে নিন কিভাবে করছি আমি। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে সাইড থেকে দেখে নেব যে ওটা উঠছে কিনা। যখন উঠবে তখন ওটাকে আমি উল্টো পিঠ করে দিয়ে হালকা আবার ভেজে নেব। তারপর আমি ওটা যেই হয়ে যাবে তারপর আমি প্লেটে নামিয়ে রাখবো। এইভাবেই আমি বাকি মামলেটগুলো তৈরি করে নেব। এবার আমরা ঝোলের প্রিপারেশনটা কি করে করতে হবে সেটা দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলো, এরপর আমি পেঁয়াজ এবং লঙ্কাগুলো ভালোভাবে ভেজে দেব। পেঁয়াজের কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখুন হালকা ভাজা হয়ে এসছে। এরপর আমি সব মশলাগুলো ধীরে ধীরে দিতে থাকব। তারপর ওই মশলার মধ্যেই আমি অল্প জল দিয়ে দেবো। ভালোভাবে নাড়াবো। যখন ভালোভাবে এটা কষে এবং ফুটে উঠবে তখন আমি তার মধ্যে জল ঢেলে দেবো। 2.5 গ্লাস মতো আমি জল দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে যতক্ষণ না আলুটা হালকা সেদ্ধ হচ্ছে। দেখুন আমাদের ঝোলটা কিন্তু হয়ে এসছে এবং আলুগুলো হালকা সেদ্ধও হয়ে গেছে। তারপর আমি মামলেটগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবার দেখুন আমাদের মামলেটের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।